প্রিয় দর্শক, আগের পর্বে আমরা দেখেছিলাম নায়িকাদের পারিশ্রমিক সম্পর্কে। এবার আমরা জানবো নায়কদের পারিশ্রমিক সম্পর্কে। প্রথমেই আসা যাক আমাদের কিং খান শাকিব খানের কাছে। শাকিব খানের চলচ্চিত্র অভিষেক ঘটে 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে। এই ছবিতে তার পারিশ্রমিক ছিল লাখ টাকার কম। 2008 সালের শেষে হঠাৎ করেই পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব। ছবি প্রতি 40 লাখ টাকা নেন তিনি। বর্তমানে শাকিব খান সিনেমা প্রতি পারিশ্রমিক নেন 1.5 কোটি টাকা। শরীফুল রাজ। র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ। তার অভিনীত প্রথম সিনেমার নাম আইসক্রিম। পরাণ ও হাওয়া সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান তিনি। গত বছর তার 3টি সিনেমা দিয়ে তিনি আলোচনায় ছিলেন। বর্তমানে তিনি ছবি প্রতি পারিশ্রমিক নেন 15 থেকে 20 লক্ষ টাকা। আবার কখনো 25 লাখও হয়ে থাকে। সিয়াম আহমেদ। 7 বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন সিয়াম আহমেদ। তার অভিনীত প্রথম সিনেমা পোড়ামন 2, যা মুক্তি পায় 2018 সালে। তার প্রথম ছবিতে পারিশ্রমিক ছিল 5 লক্ষ টাকা। বর্তমানে সিয়ামের পারিশ্রমিক হলো 8 থেকে 12 লক্ষ টাকা। আফরান নিশো। তিনি তার ক্যারিয়ার শুরু করেন 2005 সালে। তখন থেকেই তিনি মডেলিং ও টিভি নাটক নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু তিনি চলচ্চিত্রে আসেন অনেক পরে। তার অভিনীত প্রথম সিনেমার নাম সুড়ঙ্গ, যা মুক্তি পায় 2023 সালে। নিশোর প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 20 থেকে 25 লক্ষ টাকা। এরপর কয়েকটি ছবিতে অভিনয় করবেন শোনা গেলেও শেষ পর্যন্ত দ্বিতীয় ছবির জন্য বছর খানেক সময় নিলেন নিশো। তার দ্বিতীয় ছবি দাগি। শিহাব শাহীন পরিচালিত ছবিটি এ বছরে ঈদুল ফিতরে মুক্তি পাবে। এরই মধ্যে ছবিটির টিজার ও একাধিক ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সিনেমার পারিশ্রমিক নেন 20 থেকে 25 লক্ষ টাকা। আরিফিন শুভ। প্রথমে র্যাম্প মডেলিং ও রেডিওতে কথা বন্ধুর কাজ করতেন আরিফিন শুভ। তার চলচ্চিত্র অভিষেক হয় 2010 সালে জাগো ছবির মাধ্যমে। 2014 সালে মুক্তি পাওয়া অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন শুভ। বর্তমানে আরিফিন শুভ ছবির প্রতি পারিশ্রমিক নেন 15 থেকে 20 লক্ষ টাকা। জিয়াউর রোশন। রক্ত সিনেমার মাধ্যমে জিয়াউর রোশনের চলচ্চিত্র অভিষেক ঘটে। তিনি ছবি প্রতি পারিশ্রমিক নেন 8 থেকে 10 লক্ষ টাকা। নীরব। মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় আসেন নীরব। নিয়মিত নাটক করেছেন। নীরবের 2009 সালে প্রথম চলচ্চিত্র অভিষেক হয়। দীর্ঘ অভিনয় জীবনে বাংলাশিয়া ছবিতে নিজের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছিলেন নীরব। মালয়েশিয়ান এই ছবিতে তার পারিশ্রমিক ছিল 15 লাখ টাকা। বর্তমানে নীরব ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছে 7 থেকে 10 লক্ষ টাকা। আদর আজাদ। আদর আজাদের চলচ্চিত্র অভিষেক ঘটে তালাশ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তিনি আরো কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। আদর আজাদ ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 3 থেকে 5 লক্ষ টাকা। ইমন। ইমনের চলচ্চিত্র অভিষেক ঘটে 2007 সালে দারুচিনি দ্বীপ সিনেমার মধ্য দিয়ে। ইমন ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 5 থেকে 7 লক্ষ টাকা। বাপ্পি চৌধুরী। 2012 সালে ভালোবাসার রং সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন বাপ্পি চৌধুরী। একটা সময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ব্যবধান অনেক হলেও পারিশ্রমিকের দিক দিয়ে তখন শাকিব পরবর্তী স্থানে ছিলেন বাপ্পি চৌধুরী। ছবি প্রতি তিনি 10 থেকে 12 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। সাইমুন সাদিক। অভিনেতা সাইমুন সাদিকের চলচ্চিত্র অভিষেক ঘটে 2012 সালে জি হুজুর সিনেমার মধ্য দিয়ে। পোড়ামন সিনেমা দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন। ছবি প্রতি তার পারিশ্রমিক ছিল 7 থেকে 10 লক্ষ টাকা।